কোনো মেয়ে যদি দিনদার ছেলেকে বিবাহ করে সে কিন্তু অনেকগুলো উপকার পাবে। এই উপকারগুলো জেনে কোনো মেয়ে যদি কোনো একটা দিনদার ছেলেকে বিবাহ করে সে কিন্তু খুব সুখে শান্তিতে দিন পার করতে পারবে। এক নাম্বার সে উপকার পাবে, এই ছেলে অন্তত কখনো তাকে ধোঁকা দিবে না। এই ধোঁকাবাজির যুগে কোনো মেয়ে যদি কোনো দিনদার ছেলেকে বিবাহ করে একটা বিষয়ে নিশ্চিত থাকতে পারবে যে এই ছেলে এই মেয়েকে কখনো ধোঁকা দিবে না। দুই নাম্বার হচ্ছে, কোনো মেয়ে যদি কোনো দিনদার ছেলেকে বিবাহ করে এই দিনদার ছেলে কখনো তাকে বেপরদায় রাখবে না, সবসময় শালীন পোশাক পরাবে। কখনো চাইবে না যে আমার স্ত্রী গিয়ে গার্মেন্টসে কাজ করুক। সে চিন্তা করবে দরকার হলে আমি মুসির কাজ করব, মেতরের কাজ করব, এরপরও আমার স্ত্রী যেন বেপরদায় না থাকে। তিন নাম্বার হচ্ছে, সব সময় তার স্ত্রীকে খুশি করার চেষ্টা করবে। একটা দিনদার ছেলে চায় যে যে কোনো কিছুর বিনিময়ে আমার স্ত্রীকে যেন আমি খুশি রাখতে পারি। চার নাম্বার হচ্ছে, সে তার স্ত্রীকে সবসময় মূল্যায়ন করবে। আজকের দিনে কিন্তু আমরা আমাদের স্ত্রীকে মূল্যায়ন করি না। স্ত্রী একটা কথা বললে সেটাকে আমরা গুরুত্ব দেই না, মনে করি সে আমার দাস, সে আমার গোলাম, আমি তার স্বামী, তাকে আমি কিনে নিয়েছি। তো দিনদার ছেলেকে বিবাহ করলে অবশ্যই এই দিনদার ছেলে সেই মেয়েটাকে গুরুত্ব দিবে। পাঁচ নাম্বার হচ্ছে, এই ছেলে কখনো পরকীয়া করবে না। দিনদার ছেলেকে বিয়ে করলে মেয়েদের সব থেকে যেটা বড় ভরসা সেটা হচ্ছে কোনো দিনদার ছেলে কিন্তু অন্য কোনো মেয়ের সঙ্গে পরকীয়া করবে না। ছয় নাম্বার হচ্ছে, আপনাকে কখনো সে খোটা দিবে না, বলবে না যে বাবার বাড়ি থেকে এই নিয়ে আসো নাই, বাবার বাড়ি থেকে ওই নিয়ে আসো নাই, তোমার বাবা এটা দেয় না কেন, তোমার বাবা ওটা দেয় না কেন, এইরকম অন্তত কোনো কথা বলবে না। সাত নাম্বার হচ্ছে, তোমাকে ঘরের রানী বানিয়ে রাখবে। একটা দিনদার ছেলে সব সময় চায় যে আমার বউটা যেন একটু সাজানো গোছানো থাকে, সেজন্য এলোমেলো না থাকে। নিজের সর্বোচ্চ দিয়ে এই ছেলে কিন্তু চেষ্টা করে যেন আমার স্ত্রী ভালো থাকে, সুন্দর থাকে, ভালো পোশাক পরিধান করতে পারে। এই জন্য সমস্ত মা বোনদেরকে বলবো, যেহেতু ভিডিওটা অনলাইনে যাবে, যে তোমরা অবশ্যই একটা দিনদার ছেলেকে বিবাহ করবে, না করলে তোমাদের সারা জীবন আফসোস করতে হবে।